আপনার 80 থেকে 90 হাজার টাকার মতো সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন এটা টাকা না। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে চলে আসছি সাভারের তারাপুরে টাকো সাবে। হ্যাঁ, টাকো সাবে আমরা আজকে রোকন ভাইয়ের সাথে কথা বলবো, যিনি টাকো সাবের ওনার, এবং ওনার সাথে কথা বলে আমরা যারা তরুণ প্রজন্ম আছে, যারা বেকার, তারা কিভাবে একটা ফুড কার্টের জার্নি শুরু করতে পারে, তো এটার কেমন আর্নিং হয় প্রত্যেক মাসে, তো সেগুলোই জানবো। তো চলুন, এখন আমার সাথে আছে মোহাম্মদ রোকন ভাই। আমি ওনার টাকো সাবে আছি। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। ভাই প্রথমত যে আপনি যে টাকো সাব তো দিচ্ছেন ভাই, এটা কতদিন হচ্ছে আর কি? এটা আমি গত ডিসেম্বর মাসে শুরু করেছি, এখন মোটামুটি হচ্ছে 2 মাস চলছে। ভাই হচ্ছে আপনি নাকি শুনলাম যে জব করার পাশাপাশি হচ্ছে ব্যবসা শুরু করেছেন, তো জি এই ভাই। বিষয়টা দুইটা একসাথে কিভাবে, এটা যদি বলতেন একটু। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। আচ্ছা। তো জবের পাশাপাশি দেখা যায় এমনিতে সন্ধ্যার পরে যখন ফ্রি টাইম থাকে আমরা আড্ডাবাজি করি। হ্যাঁ, হ্যাঁ। মানে তরুণ সমাজ যেটা বেসিক্যালি মানে সময় ওয়েস্ট করে, হ্যাঁ ভাইয়া। তো এই টাইমটাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে ইউজ করতে চাচ্ছি। মানে আমার দেখা দেখি যদি আরো 2-4 জন করতে চায়, তারা আমি তাদের ওয়েলকাম করি যে না, তারা পাশাপাশি উদ্যোক্তা হোক। শুধু জব দিয়ে আসলে একটা ফ্যামিলি মেনটেন করা পসিবল হয় না। তো মানে তারা যদি নিজেদেরকে ডেভেলপ করতে চায়, অবশ্যই পাশাপাশি কোনো না কোনো কিছু নিয়ে উদ্যোগ নেওয়া উচিত, আগানো উচিত তাদের সামনে। আচ্ছা ভাই, আমাদের বাংলাদেশে একটা মানে তরুণ প্রজন্মের একটা হিউজ যে মানে পিপল আছে যারা হচ্ছে বেকার, তো তাদের জন্য যদি কিছু বলতেন, যে যেহেতু আপনি একটা ব্যবসা শুরু করছেন, তো এরকম যে মানে স্ট্রিট ভেন্ডর টাইপের যেসব ব্যবসাগুলো, এগুলো শুরু করতে কেমন কস্ট হবে, বা এরকম যদি একটু বলতেন, আনুমানিক একটা ধারণা যদি দিতেন আর কি, তো তাহলে তারা অনুপ্রাণিত হয়ে তারাও ব্যবসা শুরু করতো আর কি বলে আমি মনে করছি। ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নটা করার জন্য। তো যদি মানে আমাদের তরুণ সমাজ কোনো স্ট্রিট ভেন্ডর হিসেবে কোনো বিজনেস শুরু করতে চায়, সেই ক্ষেত্রে তাদের সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন এটা টাকা না, সর্বপ্রথম তার স্কিল দরকার। যদি সে মানে স্কিল গ্যাদার করতে পারে, অ্যাচিভ করতে পারে, তাহলে সে যে কোনো কিছু মানে চালাইতে পারবে। ধরেন আপনি এখানে আমার টাকো সাবের মেইন ডিশ হচ্ছে টাকো, মেক্সিকান একটা ফুড। আপনার যদি কোনো আইডিয়াই না থাকে অ্যাকচুয়ালি এই ফুডটা কি, আপনি যদি কখনো খেয়ে না থাকেন, ইভেন এই ফুডটা কিভাবে মেক করতে হয় এটার যদি আপনার কোনো ট্রেনিং না থাকে, আপনি কিন্তু ফুডটা মেক করতে পারবেন না। আপনাকে আমি হয়তো একটা নাম দিলাম, নাম দিয়ে একটা ফুড আপনার সামনে এনে দিলাম, বলে দিলাম এটা হচ্ছে মেক্সিকান টাকো। আপনি হয়তো খেলেন, একদিন খেলেন, দ্বিতীয় দিন আর আসলেন না, আপনার কাছে ভালো লাগলো না, আপনার টেস্ট ফিল হলো না, তো আপনার তো বিজনেস ওই একদিনের জন্য। সো আপনাকে সর্বপ্রথম করতে হবে হচ্ছে আপনাকে স্কিল গ্যাদার করতে হবে। আপনাকে কোনো একটা ভালো ট্রেনিং নিতে হবে, ভালো কোনো সেন্টার থেকে, যেখানে হচ্ছে আপনার এই স্ট্রিট ফুড রিলেটেড কুকিং হচ্ছে শেখানো হয়। যেগুলো শেখানো হয়। তো এইগুলোতে খুব যে আহামরি এখন খরচ লাগে এমন না, খুব শর্ট টাইমের কিছু কোর্স রয়েছে। ঢাকার দিকে বেশ কিছু ভালো ভালো প্রতিষ্ঠান আছে, আমি কোনো প্রতিষ্ঠানের নাম মেনশন করলাম না। আচ্ছা আচ্ছা, মানে বেশ অনেক প্রতিষ্ঠানই রয়েছে, একটু ভালো মতো খোঁজ খবর নিলে আপনারা এটা জানতে পারবেন। তো ওখানে আপনার হচ্ছে 5 থেকে 7 দিনের কোর্স হয়। 1500 টাকা থেকে শুরু, 3000 4,500 টাকা পর্যন্ত হচ্ছে কোর্স করা যায়। তো আপনি মানে কোন টাইপ ফুড আপনার কাছে ইজি মনে হয়, আপনি সেই প্রতিষ্ঠানগুলোতে যাবেন, একটু কাইন্ডলি খোঁজ নিয়ে গিয়ে তাদের সাথে সরাসরি কথা বলে কোর্সটা যদি করে আপনি কোনো একটা বিজনেস শুরু করতে যান, সেকেন্ড পর্যায়ে আপনার আসবে হচ্ছে ইনভেস্টমেন্ট। অনেকেই বলে ব্যবসার জন্য অনেক হিউজ অ্যামাউন্টের একটা ইনভেস্টমেন্ট লাগে। অনেক হিউজ লাগে না, বাট মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা ইনভেস্টমেন্ট লাগে আপনাকে। ধরেন আমার দোকানটা দেখতেছেন খুব ছোট, বাট এইরকমই ধরেন সিমিলার টাইপ যদি কোনো একটা আপনি স্ট্রিট কার্ট রেডি করতে চান, তাহলে হচ্ছে মোটামুটি একটা টার্গেট রাখতে হবে, আপনার 80 থেকে 90 হাজার টাকার মতো একটা কস্টিং পড়বে। আচ্ছা, শুধু এটা মানে আপনার কার্ট রেডি করার জন্য বলতে জিনিসটা এমন না। রেডি করার জন্য আর কি। ফুড কার্টের পাশাপাশি আপনার যে গাড়িটা নিচ্ছেন, গাড়ির পাশাপাশি গাড়ির ডেকোরেশন আছে, আপনার হচ্ছে ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন কিচেন অ্যাপারেটাস রয়েছে, আপনার কাস্টমাররা আসবে বসবে, সেই টুলের একটা সেটআপের ব্যাপার রয়েছে। ওভারঅল সব মিলিয়ে আপনার 80 থেকে 90 হাজার টাকার মতো একটা আনুমানিক অ্যামাউন্ট হাতে নিয়ে যদি আপনি মুভ করতে চান, আলহামদুলিল্লাহ ভালো আপনি ফিডব্যাক নিয়ে আসতে পারবেন আশা করি। ভাইয়া হচ্ছে এই যে আপনি যে ফুড কার্টটা দিচ্ছেন, এটা হচ্ছে মানে সুবিধা বা অসুবিধা কি যদি একটু বলতেন, মানে কেমন অসুবিধা ফেস করতে হচ্ছে বা কেমন সুবিধা পাচ্ছেন বলে মনে হচ্ছে আপনার কাছে? আমার এখানে আপনার সুবিধার কথা বলার আগে অসুবিধাগুলো একটু বলে নিই। আমরা যারা মানে ফুড ভেন্ডর বা স্ট্রিট ভেন্ডর, আমাদের এই স্ট্রিটে মানে যেহেতু আমরা এলাকা ভিত্তিক বিজনেস এখন মানে করতেছি উদ্যোক্তারা, তো এলাকা ভিত্তিক হিসেব করতে গেলে স্ট্রিট বলতে আমরা কি বুঝি, হয়তো নিশ্চয়ই কোনো রানিং রোড তার ফুটপাতের সাইডে আমাদের দাঁড়ানো। আমাদের কিন্তু সাভারে এরকম কোনো অপরচুনিটি নাই, আর এটা আমাদের করাও ঠিক না। যেহেতু আমরা মানে যদি খাবার নিয়ে টুল দিয়ে
রাস্তা দখল করি, মানুষের যাতায়াতে খুব প্রবলেম হবে। হ্যাঁ সেটাই ভাই। তো সেই হিসেবে এমন একটা নির্দিষ্ট স্পট আমাদের জন্য থাকা উচিত, যেই জায়গাটাতে আমরা মানে দেখা গেল 10 জন 15 জন ভেন্ডররা রয়েছি, আমরা আমাদের যার যার প্রোডাক্ট নিয়ে বসতেছি, পাবলিক ওখানে আসতেছে। যেমন আমাদের এখানে সাভার ইউনিভার্সিটি কলেজের সেকেন্ড ক্যাম্পাস আছে, যেটাকে আমরা মানে এলাকার মানুষ তারাপুর মাঠ হিসেবে চিনি। হ্যাঁ। সেই তারাপুর মাঠে আমরা এখন মানে আমার দোকানটা অলরেডি এখানে আমি শুরু করছি। তো এখানে আমাদের মোটামুটি 15-20টার বেশি ফুড কার্ট রয়েছে। তো মানে এরকম একটা মানে জমজমাট জায়গা দেখে যদি আমরা করতে পারি আমাদের জন্য ভালো হয়। আর মানে রাস্তায় যারা করতেছে তাদেরকে দেখা যায় প্রশাসন থেকে এসে বারবার উঠিয়ে দিচ্ছে, এই জিনিসগুলো আমাদের সমস্যা। আর যদি আমরা গোছগাছ হিসেবে করে থাকি, যেমন এই মাঠের মতো একটা জায়গা, নদীর পার একটা প্লেস রয়েছে, ওপেন প্লেস, এখানে মানুষজনেরও মোটামুটি আনাগোনা হয়, এরকম প্লেস দেখে যদি করা যায় তাহলে আমার মনে হয় ভালো হয়। ভাইয়া হচ্ছে আরেকটা বিষয় যে আপনার এই যে যেহেতু ডিসেম্বর মাসে আর এখন জানুয়ারি মাস চলতেছে 2 মাস, তো ইনকাম কেমন হচ্ছে যদি একটু বলতেন, যে বর্তমান বাজারের সাথে কি মানে চলা যাচ্ছে কিনা, যে যদি কেউ করে আর কি এরকম যে ওটার থেকে আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ হচ্ছে না। আর যেহেতু আমার আইটেমটা একদম নতুন, এই সাভারের মধ্যে কারো কাছে এই আইটেমটা নাই, টোটালি একটা আনকমন আইটেম। আগে 2টা রেস্টুরেন্ট ছিল, একটা রেস্টুরেন্ট এখনো আছে, বাট তারা এই আইটেমটা কন্টিনিউ করতেছে না। আর সেকেন্ড যে রেস্টুরেন্টটা ছিল সেই রেস্টুরেন্টটা চলে গেছে। তো মানে আমার এই আইটেমটার মার্কেটিংটাও তুলনামূলক একটু কম হচ্ছে। আর যেহেতু প্রথমে বললাম আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, জব করার পাশাপাশি হ্যাঁ, করতেছে। জব শেষ করে এসে আমি যে আসলে মার্কেটিং করে তারপরে হচ্ছে আমার বিজনেসটা ফাস্ট গ্রোথ করাইতে পারবো, আমার আসলে সেই অপরচুনিটিটা হচ্ছে না। তো দোয়া করবেন ইনশাল্লাহ সামনে যেন আরো ভালোভাবে মার্কেটিং করতে পারি। ইনশাল্লাহ সাভারের সবাইকে চাই এই আনকমন আইটেমটা টেস্ট করাইতে। অবশ্যই অবশ্যই ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের মানে যারা ভিউয়ার্স আছে তাদের ডিটেলস সম্পর্কে বলেন ফুড কার্টের। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার হচ্ছে আপনার মূল্যবান টাইম দেওয়ার জন্য। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পেশার যে মানুষ আছে তার সাথে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।